মা কেমন আছেন আপনারা? এইটা আমি কি দেখতেছি? কেন মা আমার দেখে খুশি হন নাই? না না বৌমা, খুশি তো হইছি, কিন্তু তুমি বাইসে আছো মানে কি আম্মা? বাইচে আছে মানে কি? বাবা, আমরা তো সবাই জানি তুমি মরে গেছো। এটা কি কথা হলো আম্মা? আমি আপনাকে সাথে জগজাত খাড়াই আছি, আমি মরে যাবো কেমনে? আর আমি মরে গেলে আমি আপনাকে এখানে আইলাম কেমনে? হ বৌমা, তুমি মইরা গেছো এমনটাই তো সাগরে কইলো। কি করলাম মাইরা? কারো কারো, আমি সাগরে ডাকতেছি। সাগর, বাবা সাগর, জলদি আয়, দেখ কে যাইছে। সাগর! কি হয়েছে বুঝলাম না, এত ডাকা ডাকি করতেছো কেন? কি হয়েছে কত? কি ব্যাপার, তোমার চেহারা এরকম ফ্যাকাশ হয়ে গেল কেন? আর আমি এগুলো কি শুনতেছি সাগর? তুমি নাকি আব্বা আম্মারে কইছো আমি মরে গেছি? হ সাগর, তুই কেন আমার কাছে মিথ্যা কথা কইলি যে বৌমা মরে গেছে? না মানে তুমি তো অনেকদিন ধরে বিদেশে পড়ে আসছো, বিদেশের মাটিতে। হুট করে আমি মেঘলারে দেখি, মেঘলারে দেখে আমার অনেক বেশি ভালো লাগে, আর আমি পছন্দ করে ফেলি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম তুমি যে বাইসে আছো, আমি তো একটা বিয়ে করতে পারুম না, তোমার লগে তো আমার ডিভোর্সও হয় নাই। তাই আমি একটা নাটক সাজাইছি, আমি সবাইকে কইছিলাম তুমি মরে গেছো, তারপরে আমি মেঘলারে বিয়ে করছি। বাহ, আব্বা আম্মা শুনতেন, শুনতেন আপনার বলার কথা? তার আর এক মায়ের পছন্দ হয়েছিল, তাই তো সে আমার মায়েরা ফালাইছে, আপনাকেও সামনে আমার মৃত প্রমাণিত কইরা আর একটা বিয়ে করছে। আম্মা সাগর, তুই কামটা ঠিক করসনি বাবা। যে মাইয়া আমাকে সবার সুখের লাইগা দেশ ছেড়ে বিদেশ পয়রা রইছে, যে মাইয়া তোর মুখের দিকে তাকায় টাকা পাঠাইছে, ওই মাইয়ারে তুই বইলা গেলি, ওই মাইয়ারে তুই বাইরে পাঠাইলি। তুই তো একটা প্রতারক। তুই শুধু আরাম করে প্রতারণা করস নাই, তুই পুরো গ্রামের লোকদের সাথে প্রতারণা করছস। তুই জনজান্ত মানুষটারে মাইরা ফেলাইছস। আমার কি অপরাধ ছিল একবার একটু কইবা? আমি তো তোমার জন্য, তোমাকে সবার ভালোর জন্য বছরের পর বছর বিদেশ পড়ে আছি। জানো জানো বিদেশে কি কষ্ট করতে হয়? তুমি তো দেশে আরামে আসায় বোর্ডটাকে খাইতেছো, তুমি কি বুঝবো আমাকে কষ্ট? এক রুমে 10 জন থাকি, সকালে রান্না করে খাইয়া যাইতে হয়, আর দিনে রোদের মধ্যে কাম করে নাইতে এসে আবার পছন্দ মতন খাওয়ান খাওয়ান লাগে। তারপরে ঘুমানোর সময় আরাম নাই, ঘুমানোর সময় এক বিছনায় 4-5 জন জড়াজড়ি করে ঘুমাই। আর তেলা পোকা আর সার পোকা এগুলার কামড় খাই। কেন জানো? তোমার তোমার মুখে হাসি ফোটানোর জন্য। আমার তো বাপ মা নাই, তোমার বাপ মাই আমার বাপ মা। থাকো সুখী আমার সুখ, তোমাকে সবার সুখের লাইগা আমি দিনের পর দিন বিদেশে পড়ে রয়েছি। কি করেছিল আমার, কি অন্যায় করছি আমি? হ্যাঁ, তোমার মুখে হাসি ফোটানোর জন্যই তো আমি বিদেশ ছিলাম। আর সেই তুমি কিনা এক মায়ের পছন্দ হইলো তারে বিয়ে করে ফেলাইছো। একটা মানে আমরা তো কইতে পারতা, হ্যাঁ আমি এমনিই তোমার জীবন থেকে সরে যাইতাম না। তুমি তো আমার জানাইবা না। জানাইবা কেন? তুমি যদি কইতা তুমি আর এক মায়ের বিয়ে করবা, তাহলে কি আমি তোমার মাসের পর মাস ফুটনকে টাকা পাঠাইতাম? পাঠাইতাম না। তুমি আরামেশ করতে পারতা না। আব্বা আমারে ক্ষমা করে দিয়ে, আমি আর আপনার পোলার লগে থাকতে পারব না। বোমা বোমা, আমগরে তুমি ভুল বুঝো না মা। এই আমগো কুলাঙ্গার পোলাটা আমগরে কইছে তুমি নাকি বিদেশের মাটিতে কাম করতে গিয়ে মরে গেছো। তারপরে আমরা ভাবলাম যে বৌমা যেহেতু মারা গেছে তাইলে পোলারে তো আর একা রাখা যায় না। আর ও আমগরে কইলো শহরে কি একটা ব্যবসা আছে, সেখান থেকে মাসে মাসে টাকা আসে। তো বৌমা আমরা তোর বিয়া দিয়ে দিছি। তোমারে আমি এত ভালোবাসি, এই ভালোবাসার মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই তো আমি এতটা কষ্ট করছিলাম। আর তুমি তুমি আমার সেই কষ্টের মূল্যায়ন করছো না। তুমি যখন ওই মায়ের এনে সুখী হইতে চাও, থাকো, ছাইড়া দিলাম তোমার আমি। তোমার প্রতি আজকের পরে আমার আর কোনো দাবি নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই।